আচ্ছা, তোমাকে কি দা দিয়ে মারা হয়েছে? দা দিয়ে? দাও দিয়া আমার মতন কোন বোন যে এরকম না হয়, শিকার যে না হয়, আমি ওকে পাশে চাই দুজন। এখন আপনার বাচ্চার অবস্থা কেমন? মনের অবস্থা তো ভালো না, কোনো জ্ঞান খুবই নাই। এই যে সারাদের ছেলে ধরে দিছি বাঘের হাতে, বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই, বাঘে বাঁচালেও আমার করার কি কিছু বলেন? নেই। আপনার ছেলে অপরাধ করে? বন্ধুরা, শিশু আসিয়াকে ধর্ষণ করার অপরাধে এইবার হেটু শেখের মা তার নিজের ছেলের ফাঁসি চাচ্ছে। তাছাড়াও বন্ধুরা, অন্যদিকে শিশু আসিয়ার মা হাসপাতালে থাকা অবস্থায় এইবার আসিয়াকে নিয়ে কেঁদে কেঁদে যেই অজানা তত্ত্বগুলো ফাঁস করে দিল। তাছাড়াও শিশু আসিয়ার উপর তিনজন কিভাবে নির্যাতন চালিয়েছে সবকিছু বন্ধুরা এই ভিডিওতে জানতে পারবেন, তাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, স্কুল শেষে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল মাগুরার এই শিশু আসিয়া। মধ্যরাতে তার আপুর পাশে শুয়ে থাকলে আর নিজের দুলা ভাই তার বাবার হাতে তুলে দেয় আসিয়াকে। তারপরেই তার বাবা আসিয়াকে নিয়ে গিয়ে হায়নার মতো নির্যাতন করতে শুরু করে। বন্ধুরা, আসিয়ার উপর একজন নির্যাতন নয়, তিনজন মিলে নির্যাতন শুরু করে। আসিয়ার দুলাভাই সজীব শেখ, এমনকি তার তাওয়াই ঘেটু শেখ, তাছাড়াও তার বড় ছেলে। বন্ধুরা, এক পর্যায়ে নাকি আসিয়াকে তুলে নিয়ে গিয়ে তার শরীরের বিশেষ অংশের জায়গায় ব্লেড দিয়ে কাটা হয়। এই 8 বছরের শিশুর সাথে এটা কেমনে করতে পারলো সে? এটা আমার ভুল নয় বা আরেকজনের হোক, যে ব্যাপারটা তার গোপনাঙ্গের ওই জায়গা ব্লেড দিয়ে কাটা হয়েছে 8 সেমি। এমনকি তাছাড়াও শেষ পর্যায়ে এই 8 বছরের বাচ্চাটির উপর গলা চিপে ধরে তাকে মারার চেষ্টা করা হয়। এই ঘটনায় আসিয়ার মা হাসপাতালে কেঁদে কেঁদে বলে 6 দিন থেকে তার মেয়ে এখনো পর্যন্ত চোখ খুলে দেখেনি। আগে তো জানতে পারিনি, কিন্তু সে দূরের থেকে আমি রেহাই পেয়ে গেছি। ওনার দূরে ছেলে নেশা করে দূরে গেল, আর এই কারণে করছি যে এমন শাস্তি দেন যা তোর আর জীবনে বাইরে না। তাছাড়াও আসিয়ার মা বলে তার বড় মেয়ে নাকি ওখানে সংসার করতে চায়নি, কিন্তু তার মাই নাকি জোর করে দিয়েছে। অভাবের কারণেই সংসার করতে বাধ্য হয়েছিল আসিয়ার বড় বোন। কষ্টটা এখন আমারই লাগতেছে যে আমি জোর করে দিচ্ছি। এর আগেও নাকি তার শ্বশুর ঘেটু শেখ তার বড় বোনকে একবার নাকি নির্যাতন করেছে, যেটা সবাইকে বললেও সবাই তেমন ভাবে গুরুত্ব দেয়নি। আমার শ্বশুরের সাথে এরকম করছে, বাড়ির সবাই জানে, কিন্তু তারা কিছু করিনি। আমি কইছি যে মায়ের কাছে দই দোকানের জন্য মানে মারছে, মাইরে ঘরে ভিতরে আটকাই রাখছে। তবে এইবার আসিয়ার ঘটনায় টোটালি ফেসে গেছে তার শ্বশুর সহ পুরো পরিবার। ইতিমধ্যে ঘেটু শেখের মা 8 বছরের শিশুকে ধর্ষণ করার অপরাধে নিজের ছেলের ফাঁসি চাচ্ছে। আপনি কি চান? আইনের ঘরে দিছি বাবা, আইনের ঘরে দিছি, এখন আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না। আইনের ঘরে আমি ধরাই দিছি সাথে সাথেই, কিন্তু আমি তো তাকে সাইরেও রাখিনি, তাদের পলাইও রাখিনি, তাদের ইউ করিনি। আমি তাদের সাথে সাথেই ধরাই দিছি। আপনি ছেলে ধরে দিছি বাঘের হাতে, বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই, বাঘে বাঁচালেও আমার করার কি কিছু বলেন? নেই। আপনার ছেলে অপরাধ করছে, বাঘের কাছে তো দিবেনি। বন্ধুরা, হেটু শেখের মা বলে আমি এই ঘটনা তেমন কিছুই জানি না, ঘটনার সময় নাকি তিনি ছিল না। তাছাড়াও হেটু শেখের মা আরো বলে তার ছেলেকে সে আইনের হাতে তুলে দিয়েছে, আইন যা ভালো মনে করে সেইটাই শাস্তি দেবে, এইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তাছাড়াও হেটু শেখের পুরো পাড়া প্রতিবেশী সবাই বলতেছে এই হেটু শেখ নাকি এর আগেও একবার ধরা পড়েছে। না না, সে রুমের মধ্যে যে মেয়েটাকে ধর্ষণ করে এলাকার লোকজনের কাছে ধরা খায়, এটাই হলো মেন আসল খাইনিটা। তার আগেও এটা এনার নিয়ে 2-3টা খাইনি আছে। বুড়ো বয়সে একটা লোকের চরিত্র কতটা খারাপ হতে পারে, যেখানে সে 8 বছরের বাচ্চাকেও ছাড়লো না। শিশু আসিয়া বাঁচবে কি বাঁচবে না তার কোনো ঠিক ঠিকানা নেই, কেননা তার সাথে যে নির্যাতন করা হয়েছে বলা চলে বেঁচে আছে মরার মতো। ইতিমধ্যে গোটা দেশের মানুষ বিক্ষোভ চালু করে দিয়েছে। সবার দাবি একটাই, শিশু আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের সবার ফাঁসি চাই, কেননা এইটাতে যদি তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া না হয় তাহলে প্রতিনিয়ত বাংলাদেশে ধর্ষক বেড়েই যাবে। তো যাই হোক, পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।